সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকের যে গ্রুপটা আলোচনা করব ডি ব্লকের, সেটা হচ্ছে 4D। এই 4Dটা যথাক্রমে 5th পিরিয়ডে আছে। এটা অর্থাৎ যে সূত্রটা আগে থেকে বলছি আমি, n-1 d1 থেকে 10 ns2। n এর মান যখন 4 হচ্ছে তখন 3D, n যখন 5 হচ্ছে তখন 4D, অর্থাৎ 4Dর মৌলগুলো। এরা ওই 3 থেকে 12 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। তোমরা জানো ডি ব্লক মৌলগুলো 3 থেকে 12, এবং এই মৌলগুলো হলো ইউটোরিয়াম, জার্কেনিয়াম, নোবেডিয়াম, মলিবডেনাম, টেকনিসিয়াম, রোহেনিয়াম, রেহেনিয়াম, প্যালাডিয়াম, সিলভার এবং ক্যাডমিয়াম। এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 এবং 48 ক্যাডমিয়াম। এদের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে 4D1 5s2, 4D2 5s2, ঠিক একই নিয়ম 4টা, একই নিয়ম 3টা ইলেকট্রন। এখান থেকে ব্যতিক্রম হয়ে গেল 3 না হয়ে D4 হইল, 5s1 হইল। তারপর এটা আবার D5 হলো, 4s1 হইল, অর্থাৎ এখানেও ইলেকট্রন 6টা। আবার এখানে 4D6 5s1, ইলেকট্রন 7টা। অনুরূপভাবে এটা 4D7 5s2, ইলেকট্রন হলো 8টা। এখানে 5s1। অনুরূপভাবে 4D10 4D8 5s1 9টা, 4D10 5s0। এই প্যালাডিয়াম মৌলটি ইলেকট্রন বিন্যাসে দেখা যায় এর কোনো ইলেকট্রন নেই। ইলেকট্রন বিন্যাসে তাদের স্পেকট্রোস্কোপিতে দেখা গেছে প্যালাডিয়ামের এস ব্লকে এক্স অরবিটালে কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ 4D10 5s0। অতঃপর 4D10 5s1, 4D10 5s2, অর্থাৎ সিলভার এবং ক্যাডমিয়ামের গঠন আগেকার কপার এবং জিঙ্কের সঙ্গে তুলনা করা যায়। কিন্তু প্যালাডিয়ামের গঠনটা আগেকার গঠনের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে কোনো 5s এ কোনো ইলেকট্রন নেই। এটা হলো ব্যতিক্রম। এখানে প্যালাডিয়ামে, এই গ্রুপ প্যালাডিয়ামে এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই গেল 4D, 5D এবং 4D মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এবং তাদের অবস্থান এবং ধাতুগুলোর নাম। যথাক্রমে ধাতুগুলো বললাম: ইউটোরিয়াম, জার্কেনিয়াম, নোবেডিয়াম, মলিবডেনাম, টেকনিসিয়াম, রেহেনিয়াম, প্যালাডিয়াম, সিলভার এবং ক্যাডমিয়াম। অর্থাৎ ইউরেটিয়াম থেকে ক্যাডমিয়াম, অর্থাৎ 39 থেকে 39 থেকে 48 এই মৌলগুলো 4D গ্রুপের, অর্থাৎ 4D সিরিজের অন্তর্ভুক্ত 10টি মৌল, এবং এরা যথাক্রমে পঞ্চম পর্যায়ে আছে। পঞ্চম পর্যায়ে মৌলগুলো হলো 4D, কারণ এখানে n যত হবে ডির মান তত কম হবে। আবার এখানে যদি আমরা 4s এবং 3D এবং 4p দেখি, তাহলে এখানে হচ্ছে 4+0, তাহলে এটা আগে পূরণ হওয়ার পর তখন এখানে 3D + 2 = 5, এখানে 4+1 = 5, এখানে p না পূরণ হয়ে এখানে d কে পূরণ করবে, কারণ দুটাই 5 হয়ে গেল, কিন্তু এখানে d তে n এর মান কম। এখানে d পূরণ হওয়ার পর তারপর 4p পূরণ হবে, ওই জন্য 3D তে আগে ইলেকট্রন গুলো যাবে। অনুরূপভাবে এখানেও 4s এ ইলেকট্রনটা 4s পূরণ হওয়ার পরে 4s2 যখন হয়ে যাবে তখন 3D পূরণ হওয়া শুরু করবে। এই তো গেল মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের একটা স্বাভাবিক নিয়ম। তোমাদের সকলকে ধন্যবাদ।